এখন দেখবেন ব্যস্ততার জীবনে মানুষ সারাদিনই কিছু না কিছু পরিশ্রম করে, অন্ততপক্ষে 8 থেকে 10 ঘন্টা বা তার বেশি পরিশ্রম করে। কায়িক পরিশ্রম আছে, মেন্টাল পরিশ্রম আছে, বাইরে বেরোতে হয় প্রত্যেককেই। তো সারা দিনের শেষে যখন বাইরের সমস্ত কাজ শেষ করে আমরা যখন বাড়ি ফিরি, দেখবেন রাত্রে যখন আমরা শুতে যাই তখন দেখবেন আমাদের গায়ে হাতে পায়ে একটা কীরকম ব্যথা বা অনেকের যন্ত্রণাও হয়, পায়ে যন্ত্রণা হয়, ঠিকমতো ঘুমোতে পারেন না। আবার সকালবেলা উঠে ঘুমটা খুব ভালো না হওয়ার জন্য সকালবেলা উঠে যখন আবার গন্তব্যস্থলে আবার যেতে হয়, যার যে কাজ সে কাজে যখন আবার বেরোতে হয়, ভীষণ একটা ক্লান্তি আসে। বিশেষ করে যারা বাইক মোটরসাইকেল নিয়ে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার, ঘুম চলে আসতে পারে। একটু ঘুমিয়ে গেলেই 1 সেকেন্ডের মধ্যে মারাত্মক দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো সারাদিন এইভাবে পরিশ্রম করার পর যদি কারুর এরকম হয় দীর্ঘদিন, পায়ে যন্ত্রণা হয় বা ভালোভাবে সে ঘুমোতে পারে না, সেক্ষেত্রে আমি একটা সুন্দর ওষুধের কথা বলবো। তো ওষুধটা হচ্ছে রাজটক্স। রাজটক্স আপনারা 6 পোটেন্সি, 30 পোটেন্সি বা 200 পোটেন্সি ব্যবহার করতে পারেন। বাচ্চারাও যদি সারাদিন ঘুরে ঘাড়ে এসে পায়ের যন্ত্রণার কথা বলে, সেক্ষেত্রেও এই রাজটক্স ওষুধটা ব্যবহার করা যায়। সবসময় আমি বলি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে 6 পোটেন্সি ব্যবহার করবেন, আর বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে 30 পোটেন্সিটাই এক্ষেত্রে খুব ভালো ওষুধ। কারোর যদি 30 পোটেন্সিতে ঠিকমতো কাজ না হয়, সেক্ষেত্রে 200 পোটেন্সি ব্যবহার করবেন। তবে হায়ার পোটেন্সি যখন ব্যবহার করবেন তখন 2টো ডোজ কেবলমাত্র ব্যবহার করবেন। রাত্রে শুতে যাওয়ার সময় এই ওষুধটা খেয়ে নেবেন। 30 পোটেন্সি 2 ফোঁটা ডাইরেক্ট টাং বা 200 পোটেন্সি 1 চামচ জলে দিয়েও খেতে পারেন। সেক্ষেত্রে কাজটা আরও দ্রুত হবে, স্নায়ুতে কাজটা বেশি ভালো, খুব তাড়াতাড়ি দ্রুত কাজ শুরু হবে যদি একটু জলে দিয়ে খান। 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে খেয়ে নিলেন, দেখবেন অভাবনীয় কাজ হবে। রাজটক্স খুব ভালো একটা ওষুধ। হাঁটাচলা করলে ভালো থাকবেন। এই ওষুধটার বৈশিষ্ট্য হচ্ছে হাঁটাচলা করলে ভালো থাকবেন, মানে শারীরিক পরিশ্রমে ভালো থাকবেন, কিন্তু যখনই রেস্টিং সময় আসবেন, রেস্ট নিতে যাবেন, তখনই দেখবেন আপনার শরীর খারাপ করছে। সেক্ষেত্রে এই ওষুধটি খুব দুর্দান্ত একটা ভালো ওষুধ। সবাই ভালো থাকবেন। আগামী দিন আমি আর একটা ওষুধ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে।